আমার ডান পাশে আমার সার্জিস ভাই বসে আছে। আমাকে বলছে, হুজুর আমার বাড়ির সাথেই হচ্ছে মাঠ। আমার শৈশব এবং কৈশোরের প্রায় 16 থেকে 17 বছর কেটেছে আমার এই মাটিতে। আমাদের সার্জিস ভাই পঞ্চগড়ের মানুষ, এটাই তো পঞ্চগড়ের জন্য বড় একটা গৌরবের জায়গা। আরে বুকের পাটা থাকতে হয়, বুকের কলিজা থাকতে হয়, তবেই জালেমের সামনে দাঁড়িয়ে নির্দ্বিধায় কথা বলা যায়। আমার সার্জিস ভাই তা প্রমাণ করে দিয়েছে। কথা যখন বলে সার্জিস ভাই, মনে হয় মুখ দিয়ে বারুদ বের হচ্ছে, বারুদ বের হচ্ছে। যারা তাদেরকে রক্তচক্ষু দেখাও, একটা কথা মাথায় রাখবা, বাংলার জনগণ স্বৈরাচারের পক্ষে নয়, বাংলার জনগণ ছাত্র জনতার পক্ষ হয়ে কাজ করতে চায়। আমরা আগে মাহফিল করতে পারতাম, তবে ফ্রিলি কথা বলতে পারতাম না। দেয়ার ওয়াজ আ রেস্ট্রিকশন ইন আওয়ার প্রোগ্রাম। কথা বলতে গেলেই মাইক কেড়ে নেওয়া হতো, এমন করে ঠাস করে বাড়ি মারা হতো। কোন বাপের বেটা থাকলে আজ আমার মাইক কেড়ে দেখা, তোর বুকের পাটা থাকলে আয়, তোর পিঠের চামড়া একটাও থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, আমরা উগ্রবাদী হতে চাই না, আমরা মেজাজ দেখাতে চাই না। ইসলাম কাউকে আগ বাড়িয়ে অ্যাটাক করতে চায় না। ইসলাম শেখায় ডিফেন্স অ্যাটাক। যদি তোমাকে কেউ মারতে এসে তোমার চোখ তুলে নেয়, তুমি তার চোখ তুলবা, এটার নাম ইসলাম। কেউ তোমার পা ভেঙে দিবে, তুমি তার পা ভেঙে দিবা, এটাই ইসলাম। কেউ তোমার জান নিয়ে খেলবে, জান নিবে, তার বদলে তুমি তার জান নিবা, এটাই তো ইসলাম। ঠিক কিনা বলেন? অতএব কিছু কথা বলতে চাই, জাস্ট একটা মিনিট কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাগুলো। আমাদের সার্জিস ভাই আমাকে বলেছেন, হুজুর আমি আমার আসন থেকে নির্বাচন করতে চাই। আমি কারো ভোট চাওয়ার জন্য এই মাহফিলে আসি নাই, আমি কারো পক্ষপাতিত্ব করবার জন্য মাহফিলে আসি নাই। ইভেন দো I was not 100% confirmed that Sarjis brother will be here. আমি জানতাম না তিনি থাকবেন, তবে তাকে দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি জাস্ট এতটুকু বলতে চাই, অনেক তো দেখেছেন শাসন, অনেক দেখেছেন নীতি, এবার তাদেরকে ভোট দিতে হবে যারা এই বাংলার মাটিতে ইসলামের রাজ কায়েম করতে চায়। অতএব কাকে ভোট দিবেন, that's your own decision, that's your own choice. You have to take your own decision. I don't have any objection on it. আমার কোনো বাধা নেই, আমার কোনো অভিযোগ নেই। তবে সার্জিস ভাই সহ পঞ্চগড়ের প্রত্যেকটা মানুষকে রেখে মুসলিম হিসেবে দুইটা দাবি পেশ করতে চাই। নাম্বার ওয়ান, আগামীর নির্বাচনের পরে বাংলার মাটিতে আমরা কোনো নারীকে সেকেন্ড টাইমের জন্য ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না। দুই নাম্বার কথা, আমরা এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে এমন একজন যোগ্য প্রধানমন্ত্রী চাই, এমন একজন যোগ্য কোয়ালিফাইড পারসনকে চাই। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন বক্তব্য দিতে পারবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন নেতা আমরা চাই কি চাই না? কারা কারা চাই, দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। সার্জিস ভাই বলছিলেন, হুজুর আমি শেষে গিয়ে কথা বলবো, না বললেও কোনো আপত্তি নেই। আমি বলেছি, ভাই আজকে আপনি কথা বলবেন, অন্য জায়গায় আমার নাম মানুষ ঘোষণা করে, আজকে আমি আমার ভাইয়ের নাম ঘোষণা করব, কারণ সম্মানিত ব্যক্তিকে সম্মান দিলেই সম্মানটা পাওয়া যায়। ঠিক কিনা বলেন? আমি আমার সার্জিস ভাইকে একটা মেসেজ দিয়েই তাকে বক্তব্য দিতে পারমিশন দিতে চাই, ইভেন অনুরোধ করতে চাই। আপনারা সবাই রাজি নাকি নাই? প্রথম কথা, সার্জিস ভাইকে বলবো, ভাই আমার, আপনি সার্জিস ভাই, আসিফ মাহমুদ, আমাদের হাসনাত আব্দুল্লাহ, আমাদের নাহিদ ভাই, যারাই সমন্বয়ক রয়েছেন, তাদের উপরে মানসিক টর্চার আসবে, শারীরিক টর্চার আসবে, অনেক জুলুম আসবে। তবে একটা কবিতা শোনাতে চাই আল্লামা ইকবালের। আল্লামা ইকবাল লিখেছেন,
गम के बाद खुशी जरूर आती है और ये खुशी रब के तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नियामत मिल ही जाती है। जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे, बस रब से कहता है, उसकी दुआओं का जवाब खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो खुदा से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है। वो तेरा रब है, वो तेरा अल्लाह है। ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। অতএব ভয়ের কোনো কারণ নাই। 5 আগস্ট একটা বিপ্লব হয়েছে, আগামীতে যদি কোনো স্বৈরাচার আসে, আগেরটা ভারতে পালিয়েছে, আগামীটা বাংলাদেশ ছাড়া কোনো চান্সই খুঁজে পাবে না। আল্লাহ সেই বাংলাদেশ গড়ার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন।